দীর্ঘ প্রতীক্ষার পর আসলে তারেক রহমানের দেখা মিলেছে। উচ্ছ্বাসিত নেতাকর্মীরা যেই অপেক্ষার প্রহর গুনছিলেন, সেই অপেক্ষার প্রহর কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। তারেক রহমানের গাড়ি বহরের ঠিক মাঝখানে যেই লাল যেই বাস রয়েছে, সেই বাসের সামনে দাঁড়িয়ে কিন্তু আসলে জনগণকে সংবর্ধনা, অর্থাৎ হাত নাচিয়ে কিন্তু হাত উঁচিয়ে জনগণের যেই সংবর্ধনা, সেটা কিন্তু জানান দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কিন্তু আসলে দীর্ঘ ১৭ বছরের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনের ইতি টেনে আসলে আজ ১২টার পর, অর্থাৎ ১২টার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সহ স্ত্রী এবং কন্যা সহ তিনি আসলে অবতরণ করেন এবং সেখান থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি কিন্তু এই সংবর্ধনা অনুষ্ঠান যেখানে আয়োজন করা হয়েছে, অর্থাৎ পূর্বাচলের ৩০০ ফিটের যে এক্সপ্রেসওয়ে, সেখানে যে মঞ্চ নির্মাণ করা হয়েছে, সেই মঞ্চের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি এই মুহূর্তে আসলে মঞ্চের খুব কাছাকাছি রয়েছে এবং এখন কিন্তু আসলে যেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু আসলে তারেক রহমানকে এক পলক দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিল। গতকাল সকাল থেকেই আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা তারা কিন্তু আসলে ঢাকার বিভিন্ন স্থানে, অর্থাৎ পূর্বাচলের যেই মঞ্চ নির্মাণ করা হয়েছে, মঞ্চ ঘিরে আসলে নেতাকর্মীরা গতকাল রাত্রি যাপনও করেছেন, এমনটি আমরা দেখেছি। এবং আজ কিন্তু আসলে Next level, well done, side by side free. আজ সকালেও ঢাকা সহ ঢাকার আশেপাশের যেই জেলা এবং উপজেলা রয়েছে, সেসব জেলা উপজেলা থেকেও কিন্তু আসলে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকেরা কিন্তু আসলে প্রিয় নেতা অর্থাৎ লিডার তারেক রহমানকে সংবর্ধনা দিতে, বাংলাদেশে আমন্ত্রণ জানাতে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করে এবং ঢাকায় কিন্তু আসলে বলা চলে নেতাকর্মীদের যে জনস্রোত নেমেছে, সেটি কিন্তু আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেই গাড়িবহর আসলে পূর্বাচলের যে মঞ্চ নির্মাণ করা হয়েছিল, সেই মঞ্চের দিকে যাচ্ছে। সেই গাড়িবহরের লাল রঙের যে বাস রয়েছে, সেই নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস, সেটা কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে এক পলক দেখার জন্য আসলে এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারেক রহমান বাসের যে সম্মুখভাগ রয়েছে, সামনের যেই গ্লাস, সেখানে কিন্তু আসলে সামনে দাঁড়িয়েই কিন্তু জনগণের উদ্দেশ্যে হাত উঁচিয়ে আসলে সাড়া দিচ্ছেন এবং বলতে চাই আসলে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসলে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই আসলে নিয়ে যাওয়া হচ্ছে সমাবেশ স্থলে। এবং যেই উচ্ছ্বাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেই উচ্ছ্বাস আসলে বলে দেয় তারেক রহমানের প্রতি নেতাকর্মীদের যেই ভালোবাসা, যেই আবেগ, সেই আবেগ, অনুভূতি এবং ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেটি কিন্তু আসলে এরই মধ্যে প্রকাশ পেয়েছে। তারেক রহমানের আগমন ঘিরে তার স্বদেশ প্রত্যাবর্তনের যেই স্পট, আসলে সংবর্ধনা দেওয়ার যে স্পট, সেই স্পটে আসলে লাখ লাখ নেতাকর্মীর যেই জনসমুদ্র, সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি আমরা। এরই মধ্যে আসলে তারেক রহমানকে নিয়ে যেই বিশেষ বাস, লাল রঙের যেই বাস, সবার আগে বাংলাদেশ লেখা, অর্থাৎ এবারের যেই স্লোগান, তারেক রহমানের যেই স্লোগান, বিএনপির যেই স্লোগান, সেই স্লোগান সম্বলিত এই বাসটি স্বীকার করেই কিন্তু আসলে এই বাসের মধ্যেই আসলে তারেক রহমান রয়েছেন এবং দেখা যাচ্ছে খুব সন্নিকটে আসলে